বন্ধুরা, অন্যান্য দিনের মতো আজ আমি আবার চলে এসেছি মার্কসফট রিলেটেড ভিডিও নিয়ে। আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে। তো চলো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক যে মার্কসফটে আপনি কিভাবে ডক্টরের কমিশন মেনটেন করবেন, অর্থাৎ ডক্টরের কমিশন কিভাবে মেনটেন করবেন তার টোটাল প্রসেসটাই আজকের এই ভিডিওতে দেখাবো। রিকোয়েস্ট থাকলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখা, তাহলে বুঝতে পারবেন এবং এই ভিডিওর হেল্পের মাধ্যমে কিন্তু আপনি আপনার সফটওয়্যারে কিন্তু ইমপ্লিমেন্টেশন করতে পারবেন। ওকে, ও হ্যাঁ, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ওকে, সো লেটস গেট স্টার্টেড। তো সবার প্রথমে আমরা সফটওয়্যারটিকে ওপেন করছি। আমরা যে কোনো একটা কাস্টমারকে অর্থাৎ পেশেন্টকে সেল করতে যাব, তার জন্য ট্রানজ্যাকশনে যাব, সেলে যাব, বিলে যাব। বিলে গিয়ে আমরা এখানে এন্টার করছি, ক্যাশটাকে সিলেক্ট করছি। সাপোজ আমরা এখানে নতুন কোনো পেশেন্ট এসছে, তার মোবাইল নাম্বার আমরা অবশ্যই এখানে মেনশন করাবো। আমরা এখানে 88 দিয়ে দিচ্ছি, এটা মোবাইল নাম্বার। নিউ পেশেন্ট মোবাইল নাম্বার 1 টু ফিট ডিটেলস ইয়েস করে দিলাম, দিয়ে এখানে নাম দিলাম হচ্ছে দেবরাজ। দেবরাজ অ্যাড্রেস দিলাম কোথায়, কলকাতা। দিয়ে এন্টার করে করে আমরা এখানে পেশেন্টের যা যা ডিটেলস দেওয়া দরকার আপনারা এখানে দেখতে পারেন। দিয়ে আপনারা মেনশন করতে পারেন তার কি কি আছে, তার মোবাইল নাম্বার, তার কি ডিসকাউন্ট, আপনি যদি পার্সোনাল লোকে রাখতে চান সেটা আপনি বা ডিসকাউন্ট প্রোভাইড করতে পারেন। দিয়ে আমরা এখানে এন্টার করছি, করে এখানে যে আমরা দেখুন F1 বাটন রয়েছে, আমরা এখানে যদি F1 বাটন প্রেস করি আমার এক্সিস্টিং কিছু ডাক্তার আছে সেই ডাক্তারের নামগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। যদি আপনি নতুন ডাক্তার তুলতে চান আপনি এখানে কিবোর্ড থেকে F2 বাটন প্রেস করুন, ডাক্তারের নামটা তুলে দিতে পারেন, ডক্টর নির্মল বিশ্বাস। তাহলে এনবি করে দিচ্ছি, কোডটা এনবি। আপনারা কিন্তু আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনারা করবেন, ঠিক আছে। এনবি করে দিলাম, অর্থাৎ নির্মল বিশ্বাস। এখানে মেনশন করছি ডক্টর নির্মল বিশ্বাস। অ্যাড্রেস দিলাম না কিছু, এন্টার করলাম। তার রেজিস্ট্রেশন নাম্বার আমরা এখানে দিয়ে দিলাম, দিয়ে এন্টার করলাম। কমিশন, এই ডক্টর কত কমিশন পাবে। সাপোজ ডক্টর 10% কমিশন পাচ্ছে। তার কি স্পেশালিটি আছে, সে কি চাইল্ড স্পেশালিস্ট, স্কিন স্পেশালিস্ট, যেটা স্পেশালিটি থাকবে আপনি এখানে মেনশন করতে পারেন, ঠিক আছে। সাপোজ আমি এটা দিয়ে দিচ্ছি CHILD, চাইল্ড। আমি কোয়ালিফিকেশন কি দিলাম, সাপোজ আমি এখানে নর্মাল আমি এখানে MBBS দিলাম, দিয়ে আমি এখানে এন্টার করে দিচ্ছি। দিয়ে আমার কিন্তু নির্মল বিশ্বাসের উপরে কিন্তু আমার পার্সেন্টেজ সেট করা হয়ে গেল। ঠিক অ্যাজ ইট ইজ সেম ভাবে কিন্তু আপনি চাইলে নীলিমা টুডু যে রয়েছে এর উপরে F3 বাটন প্রেস করে আপনি আপনার কমিশন কিন্তু এখানেই সেট করতে পারেন। সাপোজ নীলিমা টুডুকে আপনি কত দিচ্ছেন, আপনি দিলেন 15% দিলেন, দিয়ে আপনি এখানে এন্টার এন্টার করে বেরিয়ে আসলেন। বেরিয়ে আসার পরে আপনি কি করলেন, এখানে দেখুন ডক্টর কি আছে, F1 আছে, এবং যেহেতু ডক্টর আমরা কোড মেনশন করে দিয়েছি, নির্মল বিশ্বাস মানে হচ্ছে NB। যে এনবি বসালাম, জাস্ট এন্টার করব, দেখুন অটোমেটিকলি কিন্তু নিয়ে নিল। নিয়ে জাস্ট এন্টার করব, এন্টার করার সাথে সাথে কোন কোন আইটেম আমরা বিক্রি করব তার লিস্ট কিন্তু আমার এখানে চলে এসেছে। জাস্ট ক্যালপল 650 আমরা কি করছি, আমরা 2 পাতা বিক্রি করছি। কাপ সিরাপ আমরা কটা বিক্রি করছি, একটা বিক্রি করছি। এবং আমার র্যান্টেক 150 কটা বিক্রি করছি, আমরা 5 পাতা বিক্রি করছি। তো টোটাল কিন্তু আমার ইনভয়েস কত হলো, 543 টাকা কিন্তু আমার ইনভয়েস হয়ে গেল। জাস্ট আমি কি করব, কিবোর্ড থেকে লাস্ট আইটেমের নিচে কিবোর্ড থেকে এন্ড কি বাটন প্রেস করে বিলটাকে আমরা সেভ করে দেবো। আমরা কি করলাম, নির্মল বিশ্বাসকে সেল করলাম, এন্টার করলাম। ঠিক সেম ভাবে সেম বা আমরা অন্য কোনো কাস্টমারকে নিচ্ছি, সাপোজ 8910468058 আমার এক্সিস্টিং আমরা কাস্টমারকে নিচ্ছি, এন্টার করব। SS অর্থাৎ সুব্রত সাহা, আমরা F1 বাটন প্রেস করব, সুব্রত সাহার উপরে যেই আমরা F3 বাটন প্রেস করে দেখবো ওরও কিন্তু 10% দেওয়া আছে, ঠিক আছে। জাস্ট এন্টার করলাম। সুব্রত সাহাকে আমরা আন্ডারে আমরা বিল ইনভয়েস করছি, এন্টার করছি। দেখুন অটোমেটিকলি যেহেতু আমার এখানে প্রেসক্রিপশন সেভ করা ছিল অটোমেটিকলি কিন্তু সেটা পড়ে গেল। এরপরে যদি কিছু অ্যাড অন করতে হয় জাস্ট আমরা এখানে এন্টার করব, এন্টার করে আমরা কি করছি, র্যান্টেক 300 আমরা এখানে 5 পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে আমার কত ভ্যালু হচ্ছে 456 টাকা 50 পয়সা হলো। জাস্ট এই যে লাস্ট আইটেমের নিচে গিয়ে কিবোর্ড থেকে আমরা এন্ড কি বাটন প্রেস করব, বিলটাকে আমরা সেভ করে দেব। এরপর আমরা দেখে নেব যে আমার ডক্টর ওয়াইজ কমিশন জেনারেট হয়েছে কিনা। জাস্ট স্কেপ করব। এবার আমরা কমিশনটা কোথায় দেখব, রিপোর্টসে যাব, সেল অ্যানালাইসিসে যাব, গিয়ে আমরা কিন্তু এখানে ইনসেনটিভ ক্লেম আছে, এখানে ডক্টর ইনসেনটিভ আছে। স্টেটমেন্টে এখানে যাচ্ছি, ক্লিক করছি, ক্লিক করে কবে আছে, কোন ডাক্তার আছে। সাপোজ আমি যদি ইন্ডিভিজুয়াল যদি দেখতে চাই নির্মল বিশ্বাস, তাই এর উপরে গিয়ে আমরা প্লাস সাইন প্রেস করার দরকার নেই, জাস্ট এন্টার করব। কোন ডেটে করেছেন, যদি আপনার আজকের ডেটে থাকে 18 তারিখে থাকে 18 তারিখ দেবেন, বা আপনি কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত চেয়েছেন সেটা কিন্তু এখানে মেনশন করতে পারেন। দিয়ে আপনি যদি ডিটেলস চান তো ডিটেলস, সামারি চাইলে সামারি, যেরকম দরকার আপনি এখানে মেনশন করতে পারেন। দেন আপনি
যে এই যে ক্যালকুলেশনটা কিসের উপর চাইছেন, সেল ভ্যালুর উপরে চাইছেন না টোটাল বিল ভ্যালুর উপরে চাইছেন, যেরকম দরকার আপনি কিন্তু সেটা মেনশন করে তার উপর রিপোর্ট জেনারেট করতে পারেন। যে দেন আমরা এখানে ভিউতে ক্লিক করব, যেই ভিউতে ক্লিক করছি দেখুন বিল নাম্বার কি ছিল, পার্টি নেম কি আছে, পেশেন্ট নেম কি আছে, দেবরাজ কোন ডাক্তার দেখেছে, ইনসেন্টিভ কি ছিল, দেখুন 10% হিসেবে ইনসেন্টিভ করা হয়েছে। তাহলে নীলিমা টুডু কত পাচ্ছে, 49 টাকা 4 পয়সা। তাহলে তার কমিশন কিন্তু জেনারেট হচ্ছে এই টাকা। পরবর্তী সময় আপনি কিন্তু আপনার ডক্টরকে কিন্তু এখান থেকে এই যে পিডিএফ যেটা রয়েছে, পিডিএফ এ ক্লিক করলে পিডিএফ জেনারেট হবে। আমরা ভিউ করে দেখাচ্ছি কিরকম রিপোর্টটা আসবে। এই রিপোর্টটা কিন্তু আপনি আপনার ডক্টরকে কিন্তু আপনি মেল করে দিতে পারেন বা আপনি তাকে হোয়াটসঅ্যাপ পাঠাতে পারেন। ঠিক আছে, দেন আমরা এখান থেকে স্কেপ করছি, স্কেপ করছি, স্কেপ করে আমরা বেরিয়ে আসলাম। যদি মনে হচ্ছে আপনার, এখান থেকে আমরা চলে যাচ্ছি রিপোর্টসে যাব, সেল অ্যানালাইসিসে যাব, গিয়ে ইনসেন্টিভ ক্লেমে যাব, গিয়ে আমরা ডক্টর ইনসেন্টিভে আসবো। আমরা এখানে ইনসেন্টিভ স্টেটমেন্টে আসবো। আমরা কি করব, নীলিমা টুডু আর হচ্ছে নির্মল আর হচ্ছে সুব্রত সাহা, যেহেতু দুজনের বিল করেছি আমরা অল করে দিচ্ছি, যে সবার যদি কোনো ইনসেন্টিভ যদি সবার যদি বিল করা থাকে ইনসেন্টিভ আমাকে ইন্ডিভিজুয়াল করে দেখিয়ে দেবে। জাস্ট আমি অ্যাজ ইট ইজ রেখে ভিউ করছি। যেই ভিউ করছি দেখুন এখানে প্রথমে কি দিল আমাকে, দেবরাজের নির্মল বিশ্বাস কিন্তু আমাকে দেখিয়ে দিল। সেকেন্ড আমার কি ছিল, সুদেবশীল, কে রেখেছিল, ডক্টর সুব্রত সাহা। তার আগে অনেকগুলো ইনভয়েস করা ছিল, তার জন্য ও কিন্তু 10% অনুসারে কিন্তু আমাকে দেখিয়ে দিচ্ছে, 10% অনুসারে কিন্তু দেখিয়ে দিচ্ছে। আর নীলিমা টুডুটা দেখাচ্ছে না, তার কারণ হচ্ছে তার নামে কোনো ইনভয়েস করা হয়নি, তার নামে ইনভয়েস কিন্তু করা হয়নি। বাট আগেরটা কিন্তু আমি হয়তো খুব খুব সম্ভবত নীলিমা টুডুই বলে যাচ্ছিলাম, বাট সেটা মিস্টেক হয়েছে। সেটা কিন্তু নির্মল বিশ্বাসের নামেই কিন্তু সেটা বিলটা ছিল। যে তার কত টাকা কমিশন ছিল, 49 টাকা 4 পয়সা। আর সুব্রত সাহা কত টাকা কমিশন পাচ্ছে, টোটাল 82 টাকা 33 পয়সা তার কমিশন। আপনি এই রিপোর্টটা কিন্তু ইন্ডিভিজুয়াল বের করে আপনি আপনার ডক্টরকে মেল করতে পারেন, বা আপনি চাইলে এখান থেকে পিডিএফ কপি পাঠাতে পারেন, এক্সেলও পাঠাতে পারেন। ঠিক আছে, তো এটা হচ্ছে ডক্টর কমিশন কিভাবে মেনটেন করা হয়, এটা হচ্ছে পার্সেন্টেজ ওয়াইজ। আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বোঝাতে পেরেছি যে মার্ক সফটওয়্যার আপনি কিভাবে ডক্টর কমিশন আপনি সেট করবেন, ডক্টর কমিশন সেট করে তার রিপোর্টটা আপনি কিভাবে জেনারেট করবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে বোঝাতে পেরেছি। এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো তারপরও যদি কোনো কনফিউশন থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেবশীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496। আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা চাইলে সরাসরি আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই আপনার মূল্যবান কমেন্টস এর মাধ্যমে জানান যে ভিডিওটা কেমন হচ্ছে, আপনাদের আদৌ উপকারে আসছে কিনা। তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।